সেই প্রতিবাদ দেখা গেছে যে জোর করে সোনাম ওয়াংচুককে নিয়ে যাচ্ছে হাসপাতালে, সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবে সরকার এতদিন ধরে অনশন করছে, কোনো রকম প্রতিক্রিয়া না করে হাসপাতালে ভর্তি করে দিচ্ছেন, কি বলবেন তাদের এই বিষয়কে? দেখুন, ধর্মেন্দ্র প্রধান তো সোনাম ওয়াংচুককে চিনতেন, এটা তো নয় যে চেনেন না। তাহলে এসকালেট করতে দিলেন কেন? কেউ যাক না যাক, ধর্মেন্দ্র প্রধানের তো যাওয়ার উচিত ছিল সোনাম ওয়াংচুকের কাছে। সোনাম ওয়াংচুক তো আর কোনো টেররিস্ট নয়, উনি তো একটা বিষয় নিয়ে আন্দোলন করছেন এবং একটা বিষয়কে তুলে ধরছেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে দেশের মানুষও কিন্তু দেখছেন বিষয়টা। এটা নয় যে কেউ দেখছেন না, সবাই ফলো রাখছেন। সোশ্যাল মিডিয়ার যুগ আজকে, কিছুই লুকিয়ে থাকে না। তাই এটাকে এসকালেট করতে দেওয়া হয়েছে ব্যাপারটা, এবং ওরকম সাদা চাদর দিয়ে ব্যারিকেডিং করা, হঠাৎ করে উঠে পড়া, হ্যাঁ, এবং তাকে ওইভাবে তুলে নিয়ে আসে। এটাও ঠিক, ওনার শরীর খুব ডিটোরিয়েট করছিল। আমরা কেউ চাইছিলাম না যে একটা দুর্ঘটনা ঘটে যাক। আমাদের নেতা পাওয়ান খেরাজি ওখানে গেছিলেন, সবাই গেছিলেন, কিন্তু এটাও তার সাথে আমি দূরে রাখতে চাই যে গোটা ভারতবর্ষে যখন সবাই ঘুমিয়েছিল, রাহুল গান্ধীর নেতৃত্বে কিন্তু গোটা ভারতবর্ষে এই ছাত্র কি গুঞ্জের নামে যে লড়াই, এই নিট প্রসঙ্গ নিয়ে, এনটিএ নিয়ে এবং আনুষঙ্গিক আরও যে পেপার লিক, সেগুলো নিয়ে, তার কারণ এখন অবধি প্রায় 152টা পেপার লিক হয়েছে 2014 পরে, যেটা দুর্ভাগ্যজনক। তারা তো চেয়ারে বসেছিলেন, তারা তো কিছু করেনি। এই যে এতগুলো মানুষ, এতগুলো ছাত্রকে প্রায় মৃত্যুর মুখে ঠেলে ফেলে দেওয়া হলো, এটা নিয়ে তো কোনো আলোচনা হয়নি। তাদের বাড়িতে কে গেছে আমাকে দেখান। যারা মিনিস্টার রয়েছেন তারা কি গেছেন? ন্যাশনাল টেস্টিং এজেন্সি থেকে কেউ গেছেন? শিক্ষা দপ্তর থেকে কেউ গেছেন? যাওয়া কি উচিত ছিল না? তারা কি দেশের ছাত্র নয়? এই প্রশ্নগুলো কি উঠবে না? তাই আমরা মনে করি যা ঘটনা ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি এইগুলো নিয়ে বলতে পারবো না। আমি হিন্দু এটুকু জানি, আমার অনেক বন্ধু বান্ধব হিন্দু এটুকু জানি, আমার অনেক বন্ধু বান্ধব আর মুসলমান এটাও জানি। এবং এই সোশ্যাল মিডিয়াতে আসার পরে যে ঝড়টা উঠেছে, আমি লাইভ কিছু দেখছিলাম, সেখানে অনেক হিন্দুও আছে, মুসলমানও আছে। এবারে আপনারাই বলুন কোনটা ঠিক কোনটা। এই মুহূর্তে 21শে জুলাই নিয়ে যে টানাটানি চলছে একদিকে, এবং তৃণমূলের মধ্যে একটা টানাটানি চলছে অন্যদিকে, আপনারা বলছেন যে মাইক লাগাতে দেওয়া হচ্ছে না, কি হয়েছে? তৃণমূলের ব্যাপারটা বলতে পারবো না, কেন তৃণমূল এখন নেই, এখন বালিশ আর চটির লড়াই। হ্যাঁ, তা ওরা কি করবে না করবে ওদের ব্যাপার। তবে হ্যাঁ, বিজেপি এবারে 21শে জুলাই করছে, আমরা শুনলাম। সেখানে যতদূর মনে হয় মেয়র রোডের ওই জায়গাটাতে পারমিশন দিয়েছে, তারা আড়ম্বরে পালন করবে। কেন সঙ্গে রয়েছে যারা, তারা তো প্রায় বিজেপি সুটকেসে নিজেদেরকে ভরে রেখে দিয়েছে, করতেই পারে। এবং আমরা মনে করি যে মাইক লাগাতে না দেওয়াটা অগণতান্ত্রিক। আমরা আশা রাখবো প্রশাসনের কাছে, যা কথাবার্তা এখন অবধি হয়েছে, যে মাইক তারা লাগাতে দেবেন। তার কারণ আমরা মাইকটা লাগাচ্ছি যাতে মানুষ সত্যি কথাটা শোনে, সেটা শোনানোর দায়িত্বটাও আমাদের।